আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলেমেয়েকে উচ্চশিক্ষিত করার জন্য মা এবং বাবাকে জন্মের শুরু থেকেই ছেলেমেয়ের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এবং সে লক্ষ্যে তাকে স্থির রেখে জীবনের লক্ষ্যটাকে ধরিয়ে দিতে হয়। প্রতিটা বাবা-মার এই দায়িত্ব পালন করে আসতে হয় সেই প্রথম থেকেই। দুজনেই যদি সেই দায়িত্ব ব্যর্থ হয়, তখন সন্তানটা তার গন্তব্যে পৌঁছাতে পারে না। আর যেকোনো একজনকে না একজনকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা শক্ত হাতেই ধরতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে অনেকটুকু ভালো। আজকে সকালে একটু রান্নাবান্না দিয়ে শুরু করেছি। কারণ সকালের নাস্তা খেয়ে ঝটপট রেডি হয়ে যাচ্ছি আমার বড় ছেলে সাবিত। ভার্সিটিতে অ্যাডমিশন দিবে। তার জন্য হালকা পাতলা নাস্তার উপর দিয়ে যাচ্ছি। আলু ভর্তা, ডাল, মাংস তরকারি ছিল, ভাত রান্না করে রেখে যাচ্ছি। বিকেল ৩টা থেকে পরীক্ষা। আমরা ১২:৩০টার দিকে ঘর থেকে বেরিয়ে যাব। আর ছেলের পরীক্ষা মানে আমার হাত পা কাঁপছে। জানি না আপনাদের কার, কার এরকম হয়, আমার এখন এরকম হয়। থরথর করে ছেলেমেয়ের যেদিন পরীক্ষা সেদিন হাত পা কাঁপা শুরু করে। যে কথা বলছিলাম। বাবা-মার সাফল্যর মুহূর্ত আছে আমাদের। কথাটা এর জন্য বলছি, আমার ছেলে জিপিএ, এসএসসি, এইচএসসি আলহামদুলিল্লাহ জিপিএ ৫ পেয়ে এ পর্যন্ত আসছে। আজ ভার্সিটির পরীক্ষা দিতে যাচ্ছে। গর্বে কোথাও আমার বুকটা ভরে যাচ্ছে, আবার ভিতরে ধুকধুক করছে। শেষ রক্ষা হবে তো? আপনারা দোয়া করবেন আমার ছেলে ভার্সিটিতে যেন চান্স পায়। গরিবের সম্বল। ছেলেমেয়ের লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের পথে চলবে, নিজের লক্ষ্যে চলবে। সেজন্য জন্মের পর থেকেই আমি এবং আসিফের আব্বু আমরা কখনো ব্যাংকে সঞ্চয় করিনি। আমাদের জীবনে সঞ্চিত যত অর্থ যাই আছে না কেন, সবকিছু আমরা ছেলেমেয়ের লেখার পিছনে সবসময় দিয়ে আসছি দুজনেই। আসিফের আব্বু আমাকে ছোট কাল থেকে একটা কথা বলেছে, "সন্তানই তোমার ব্যাংক। এটার ভিতর যত ভালো, ভালো ইনভেস্ট করবে ভবিষ্যতে, তার বহু গুণে তুমি ফেরত পাবে।" জানি না ভবিষ্যতে সেটা কতটা হয়। অনেকটা দূর হেঁটে যেতে হচ্ছে। আমার ছেলের পরীক্ষা দিতে যাচ্ছে বিইউপিতে। সেটা ক্যান্টনমেন্টের ভিতরে ডিওসিসের এলাকায়। আর যেতে, যেতে গল্প বলব। ছেলেকে সেই পর্যন্ত লক্ষ্যে অর্জিত রাখার জন্য আমি বিন্দুমাত্র পিছপা হইনি। কখনো চিন্তা করিনি ঘরে আমার চাল আছে কিনা, ডাল আছে কিনা, আজকে রান্না করতে পারবো কিনা। কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রেখেছি, আমার ছেলের বই আছে কিনা, খাতা আছে কিনা, কোনো ভালো কোচিংয়ে যাচ্ছি কিনা। আলহামদুলিল্লাহ আমার ছেলে সায়েন্স থেকে পাশ করছে এবং ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে যেগুলোতে আমার ঢাকা বিভাগের ভিতরে আছে সবগুলোতেই ইনশাল্লাহ ট্রাই করবে। আজ প্রথম ভার্সিটি পরীক্ষা দিচ্ছে। আল্লাহর নাম লয়ে বিসমিল্লাহ বলে ছেলেকে ঢুকিয়ে দিয়েছি হলে। ছোট ছেলেকে নিয়ে মাঠে বসে আছি। বিপুর সে বিশাল মাঠটাতে। এখানে বসে, বসে অসিফকে খাইয়ে নিতে পারিনি। একটু খাইয়ে নিচ্ছি। আর আকাশের দিকে বারবার তাকাচ্ছিলাম আর ভাবছিলাম, বড় ছেলেকে তো উচ্চশিক্ষার জন্য এই পর্যন্ত নিয়ে আসছি। অসিফকে কি পারবো এতটুকু নিয়ে যেতে? এতটুকু কি বিধাতা আমাকে নেক হায়াত দান করবেন আমাদের দুজনকে? আল্লাহর কাছে সেটাও চেয়েছি। আপনারাও আমিন বলবেন। আমি যেন অসিফকে নিয়েও এইভাবে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যেতে পারি। সাথে হয়তো তখন থাকবে আমার বড় ছেলের সন্তানেরা, আমার নাতি-নাতকরা। আল্লাহর কাছে এই আকাশটার দিকে তাকিয়ে সে দোয়াগুলো করে ফেলেছি। যতবার আমি বড় ছেলেকে নিয়ে যত জায়গায় শিক্ষাগত বিষয়ে যাই, ততবার আমার অসিবের কথা মনে পড়ে। আমি পারব তো বড় ছেলের মতো আমার ছোট ছেলেকে এত দূর টেনে নিয়ে যেতে? আপনাদের দোয়া থাকলে, আল্লাহর রহমত থাকলে অবশ্যই পারবো। আল্লাহ আপনারা দোয়া করবেন। আর এই মাঠে বা এইখানে কেন্দ্রতে এই প্রথম এত ভালো আয়োজন, খাবারের পানি থেকে শুরু করে আপনার লাঞ্চ থেকে টিফিন থেকে সমস্ত কিছু।
এখানে খিচুড়ি, বিরিয়ানি এবং ফ্রাইড রাইস এবং বিভিন্ন রোল, স্যান্ডউইচ, তারপরে হইছে ছুলা, তারপর পাস্তা, নুডলস মানে যাবতীয় খাবার আয়োজন ছিল। এবং সেটা সাধ্যের ভিতরে। আপনি লাঞ্চ করতে পারবেন এবং মানে টিফিনের যে খাবারগুলো হালকা নাস্তা তাও ছিল। ওয়াসিবের আব্বু আমাদের সাথে যায়নি। তারপর মাঠে যেয়ে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে। অলরেডি বড় ছেলে ঢুকে গেছে। আমরা এখানে হালকা খাবার খেয়ে নিচ্ছিলাম। যে কথা বলছিলাম। গর্বিত বাবা-মামার মুহূর্তে এর জন্য বলছি, ভালো, ভালো ভার্সিটি গুলাতে আপনাকে আপনার সন্তানের মানে পরীক্ষা দেওয়ার জন্য একটা যোগ্যতার প্রয়োজন। আমি মনে করি কোনো নরমাল স্টুডেন্ট এইগুলা ভার্সিটিতে যোগ্যতা অর্জন করার জন্য তাকে যেই পরিশ্রম করতে হয়, যে মেধা দিয়ে আসতে হয়, সেটা কোনো গর্বিত বাবা-মার মুহূর্তর সন্তানগুলাই। কারণ তাকে একটা ফর্ম পূরণ করতে হয়, যেটাতে জিপিএ 5 থাকলে সে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। সে পয়েন্টগুলো আমার ছেলের ছিল। যাই হোক, ছোট থেকেই আমি আমার ছেলে-মেয়েকে কোনো মানে চাপ দিই নাই। তোমাকে সায়েন্স নিতে হবে, আর্টস নিতে হবে, কমার্স নিতে হবে। ছেলে-মেয়ে দুজনকে ছেড়ে দিয়েছি তাদের স্বাধীনতার উপর। শুধু একটা কথা মাথায় দিয়েছিলাম, যা যেই বিভাগই নেও না কেন, তোমাকে সেখানে ভালোটা করতে হবে। যাকে বলে ভালো একটা অর্জন। আলহামদুলিল্লাহ আমার ছেলে-মেয়ে দুজনেই সেই অর্জনটা ধরে রেখেছে। এই পর্যন্ত আমরা সন্তুষ্ট ওদের লেখাপড়া নিয়ে। জানি না ভার্সিটিতে টিকবে কিনা, আমার দোয়া ওদের সাথে থাকলো। আর দেখেন সেই মাঠ ভরা গার্ডিয়ান। সকালেও এক বেশ পরীক্ষা হয়ে গেছে লাখো জনতার ভিড়ের মাঝে, আবারও সেই লাখো জনতার ভিড়। এজন্য প্রতিটা গার্জিয়ান অপেক্ষার মুহূর্ত প্রিয় সন্তানের ভালো একটা খবরের আশায়, ভালো একটা মুহূর্তের আশায়। পৃথিবীর এই আনন্দটুকু যাদের সন্তান পরীক্ষা দেয় বা দিয়েছে বা দিবে, কেবল তারাই বুঝবেন। অনেকের হয়তো এখানে কেউ আসেনি, শুধু একা পরীক্ষা দিতে আসছে। আর আমার মতো হয়তো মা, বাবা, বোন সবাই গিয়েছে কারো সাথে। আল্লাহ এরকম সুনছিব সবাইকে দিক। খেয়ে-টেয়ে উঠে গেলাম। আর মাত্র ১৫ থেকে ২০ মিনিট সময় আছে। জানি না ছেলের ভিতরটা কেমন দুক করছে। আমার ভিতর দুক করছে। যতক্ষণ বসেছিলাম আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। ছেলে সহ আমার সকল বোনদের জন্য। আল্লাহ তাদের যেন সবার মনের আশাটুকু সন্তান নিয়ে আসতে পারে এবং সেটা হালাল মাধ্যমে। এখান থেকে উঠে চলে গেলাম।